বাংলাদেশের ঐতিহাসিক ডারউইন টেস্ট জয়ে ব্যাটারদের রান, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য এবং পুরো দলের পারফরম্যান্স, এক কথায় সব সেক্টর ছিল অসাধারণ। তবে যদি বলা হয় এই জয়ের সাহস আসা শুরু করে কখন থেকে, তাহলে এক কথায় আসবে হাসান মাহমুদের নাম, যার বোলিংয়ের ধার যেমন কাঁপিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ, তেমনি জয়ের সুবাস ছড়িয়েছে বাংলাদেশ দলে। তবে বাংলাদেশি এই পেসারের সাফল্যের পেছনে ছিল দীর্ঘদিনের এক পরিকল্পনা। অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের অন্য ক্রিকেটাররা অনেকেই ব্যস্ত ছিলেন ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তবে এই সময় হাসান মাহমুদ খেলছিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। কেন্টের হয়ে লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পান তিনি। সেই অভিজ্ঞতায় পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লেগেছে বলে মনে করেন হাসান মাহমুদ নিজেও। কাউন্টিতে অভিষেকেই দারুণ পারফরম্যান্স করেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে 9 উইকেট নিয়ে কেন্টকে জয় এনে দেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নেওয়াও ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং। কাউন্টি ক্রিকেটে শুধু উইকেট নেওয়া নয়, দীর্ঘ সময় ধরে বল করার অভ্যাসও তৈরি হয় এই বোলারের। লাল বলের ক্রিকেটে ধৈর্য ধরে একই জায়গায় বল করে যাওয়া, ব্যাটারকে চাপে রাখা এবং সুযোগ পেলে উইকেট তুলে নেওয়ার অভিজ্ঞতা পান তিনি। এরপর সেই অভিজ্ঞতা নিয়েই ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেন হাসান মাহমুদ। আর প্রথম ইনিংসেই দেখিয়ে দেন কাউন্টির অভিজ্ঞতা কতটা কাজে এসেছে। দুর্দান্ত বোলিং করে 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করতে সবথেকে বড় ভূমিকা রাখেন তিনি। পুরো ম্যাচে তার শিকার 9 উইকেট। বাংলাদেশের প্রস্তুতিও ছিল দলগত, কিন্তু হাসান মাহমুদের প্রস্তুতিতে যোগ হয়েছিল ইংল্যান্ডের কঠিন কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা। ডারউইনের সবুজ উইকেটে সেই অভিজ্ঞতারই যেন ফল দেখা গেল। কখনো কখনো বড় ম্যাচের প্রস্তুতি যেমন শুরু হয় ম্যাচের অনেক আগে, হাসান মাহমুদের ক্ষেত্রেও হয়েছিল সেটি। কাউন্টির মাটিতে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে সেটি হয়ে উঠল বড় এক অস্ত্র। রিশাম সাহাব, দেশ টিভি।